পেঁয়াজ দিবি, একটু টমেটো দিবি, আলু একটু আলু তাহলে তাহলে তো কিছু করতে যাবে না, শুধু চিংড়ি মাছ দিবি, কালো জিরা ফোড়ন একটা বাটির মধ্যে, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ, কালো জিরা ফোড়ন, টমেটো থাকতে থাকে, পেঁয়াজ কুচি দিয়ে বাটি চচ্চড়ি মতন সর্ষের তেল, কাঁচা তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, লঙ্কা কুচিয়ে দিয়ে একদম বসিয়ে দিবি সিমে করে বাটি চচ্চড়ি। মর্নিং অক্সিজেনাস। কী অশান্তির মধ্যে আমরা আছি, দেখে তোমাদের মনে হয় আমি খুব শান্তিতে আছি। একটু যদি ঘুরে ফিরে ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, অনেকেরই তার জন্য হিংসা হচ্ছে, প্রচুর হিংসা হচ্ছে, কিন্তু আমি তো জানি আমরা কী ফেস করছি দিনের পর দিন, আমাদের বাড়িতে কী মানে কী চলছে। এই যে আমার দাদা মদ খেয়ে এসছে, হেসে চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, কয়েকশো কোটিবার ফোন করে ফেলেছে, আমার ফোন ধরতে ইচ্ছা করে না, একদম ধরতে ইচ্ছা করে না, কয়েকশো কোটিবার ফোন করে ফেলেছে। কি না ফোন করে কি বলছে না, চিংড়ি মাছ নিয়ে এসে সে কথা বলতে পারছে না, এখন তার চিংড়ি মাছ আমাকে রান্না করে দিতে হবে। আমি খুব কষ্ট করে তেল আমি তেল চালাই, সর্ষের তেল চালাই, আমার তো একটা হিসাব থাকে যে আমি এই কদিন আমি এই তেলে চালাবো, কি এই কদিন আমার এই কদিনে হয়ে যাবে, তারপরে আমি কিনবো। এইখানে ও এখন তো দেখেছো মাঝখানে চিকেন করে দিলাম। চিকেন খাবে, পয়সা দিয়ে চিকেন কিনবে না। আর সেটা কখন মানে কখন বলো তো, আমাকে ফোন করে বলছে বেলার দিকে, আমাকে ফোন করে বলছে যেদিনকে চিকেন খাবে সেদিনকে বেলায় বলছে আমাকে যে আমি কি চিকেন আনবো। তো মানে ও বেলায় চিকেন আনবে, মানে ও অফিস থেকে ফিরবে সন্ধ্যেবেলায়, ওগুলো স্কিম। অফিস থেকে সন্ধ্যেবেলায় ফিরবে, তখন ও চিকেন হাতে করে নিয়ে আসবে, তখন আমি ওর জন্য চিকেন বানাবো, ভাবো। হ্যাঁ, কারণ এটা হলো কিন্তু স্কিম, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, কারণ ও জানি আমি বলবো না 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 না, আমি ওই সন্ধ্যাবেলায়, তুমি রাত্রিবেলা 8টার সময় বাড়ি ফিরবে, তারপর আমি চিকেন তোমার তুমি আনবে, তারপর আমি চিকেন দেবো, তারপর চিকেন বানাবো, ও জানে আমি না করবো, তাহলে ওর হলো না, তাহলে ওর চিকেনটাও কিনতে হলো না, এদিকে আমি চিকেন বানিয়ে দেবো। এই মাঝখানে তো কতবার মাছ কিনে রান্না করেছি, কিনে দিয়েছে রান্না করেছি। আজকে আমি কিছুতেও আমার ইচ্ছা না যে আমি আমার রান্না করি, আমি ওর রান্না করি, সম্ভব না। আমি নিজের জন্য কিন্তু আমরা চিংড়ি মাছ রয়েছে আমি করবো, কিন্তু আমার এত রাগ আমি মানে মন থেকে বলছি না, আমার চায় না। ও এখন চিংড়ি মাছ নিয়েছে, সেই চিংড়ি মাছের খোসা ছাড়াবো, হ্যাঁ আমার শরীরের না আমার বয়স হচ্ছে না ভাবো। তাই এখনও চিংড়ি মাছ নিয়ে এসছে ড্রিঙ্ক করে, ওকে এখন চিংড়ি মাছ রান্না করে দেবো। তাই এখন আমার মেয়ে বলছে মা ওপরে রান্না করতে হবে না, নিচে তুমি আমাকে বলে দাও কীভাবে রান্না করতে হয়। আমি বললাম চিংড়ি মাছ তো ছাড়িয়ে নিয়ে আসিনি, ও তো এমনি নিয়ে চলে এসছে, বাট চিংড়ি মাছ তো বলে আমি ছাড়িয়ে নেবো। মেয়ে ছাড়িয়ে নেবে বলছে, আমি নিচে ওর বাসনে করে দেবো, ওর বাসন এটা হবে, ও বাসন মাজবে, ওর তেলে করে দেবো। কি বলবো বলো, এই অশান্তি কার আছে বলো, এই অশান্তিটা কার আছে। আর যদি না করি, ধরো যদি না করি তাহলে প্রবলেম গো, চিৎকার চেঁচামেচি অশান্তি। তারপরে আমার বাচ্চা দুটো থাকে নিচে, ওদের ওপর অত্যাচার হয়, মানে ওদের উপর এমনভাবে অত্যাচারটা হবে না তো, মানে সেটা তো আমরা বুঝি, ওই জন্য না ওই ভয়ে ইচ্ছা না থাকলেও যেভাবেই ওরটা করে দিতে হয়। এক হলো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি অশান্তি করবে, কিস্তি করবে, তারপরে আমার বাচ্চা দুটোকে হেনস্থা করবে, হয়তো এমনভাবে শুয়ে থাকবে আমার বাচ্চার জায়গা হবে না। আমরা তো এইগুলো ঝেলছি, ইচ্ছা না থাকলেও আমাদের করতে হবে, ভাবতে পারো। লোকে তো আমার উপরটা দেখে যে ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, এ বোধহয় খুব ভালো আছে। আমি যে কোন নরকে বাস করছি তোমাদের কারুর বোধহয় এরকম তোমরা ভোগ করোনি, কেউ বোধহয় সিকিভাগও ভোগ করোনি, যেই নরক ভোগ আমি করছি, সিংহভাগ নরক ভোগ করছি। দিনের পর দিন, বছরের পর বছর চলে যাচ্ছে, এই নরকে থেকে রয়েছি, ছেড়ে যেতেও পারছি না। আমার দুর্বলতা হলো আমার বাচ্চাগুলো, নাহলে কবে বেরিয়ে যেতাম। এই অশান্তি না বলো। এখন মেয়েকে নিচে গিয়ে ওর চিংড়ি মাছটা রান্না করে দিতে হবে, বলে যেন তেন প্রকারের, সে খাওয়া চাই না খাবে তো না, ড্রিঙ্ক করে এসছে তো খাবে কী করে। আজকে সকাল থেকে না হলেও 20-25 বার ফোন করে ফেলেছে, আমি ফোনটা ধরিনি, ওর লাস্টে ধরতে হলো, যে না হলে তো যাচ্ছে তাই করবে।
শান্তির জন্য না শেষ হয়ে যাচ্ছে। কাজকর্মতে মন দেব কি, কাজকর্মতে মন দেব কি, ইচ্ছা করে এমন একটা দিন যায় না আমার যে আমার চোখের জল পড়ে না, যে আমার চোখের জল পড়ে না। আর কিছু কিছু লোকের ওপর এমন আমি ওই চোখের জল ফেলছি, দীর্ঘ নিঃশ্বাস দিচ্ছি না চাইতে হয়েও, যে তাদের খারাপ হতে বাধ্য হবেই, হচ্ছেও খারাপ। আমার মতন অশান্তি বোধহয় কারণ নেই, কারণ নেই। আজকে থেকে আমি অশান্তি ভোগ করছি, শরীর আমার ঝাঁঝরা হয়ে গেছে। বাইরেটা তোমরা যা দেখো, ভিতরটাই কিছু নেই। তেমনি হলো মা, ওই শুয়ে শুয়ে চাপ ছড়ি ঘোরাচ্ছে না আমাদের ওপর, তা বলবার না। তার মধুমাতাল ছেলেকে সাপোর্ট করে করে এখনো পর্যন্ত এতটা বেলা হয়ে গেল, আমাদের মুখে একটা দানা পানি নেই। নানান অশান্তি, নানান চিন্তার মধ্যে থাকি, তাই একটু চিন্তা অশান্তি বলার জন্য একটু টুকটাক ঘুরতে বেরোই, সেটাও অনেক লোকের সহ্য হচ্ছে না। তাও মানুষের ড্রিঙ্ক না করে যদি এমনি এসে বলতে, বোন আমি চিংড়ি মাছ এনেছি, তুই কি করে দিবি, বা আমাকে একটু বল কীভাবে রান্না করতে হয়, তাহলে আমি করি। গিলে এসছে, তার জন্য আমি চিংড়ি মাছ রান্না করে দেবো, খাবেও না কিন্তু, কারণ গিলে এসছে তো। আজকে বড্ড বেশাদা লাগছে, লেবুটা ঠিক মতন আমার পড়েনি। জলটা বড্ড বেশাদ লাগছে, খেতে ইচ্ছা করছে না বাবা। একই তো গরম, নিজেদেরই ঠিকঠাক রান্না হচ্ছে না, এই পড়াশোনা নিজেদেরই ঠিকঠাক রান্না হচ্ছে না। কালকে দুপুরবেলা তোমাদেরকে খাবার দেখিয়েছি, দেখেনি, কারণ কালকে আমি রান্না করিনি, কোনো রকম সেদ্ধ খেয়েছি। এখন আজকে একটু রান্না করবো ঠিকই, আজকে চিংড়ি মাছ করছি। তোমরা হয়তো বলবে যে চিংড়ি মাছটা করছো, তাহলে দাদারটা করো না। ওই রকম মনের রাখেনি, না রাখেনি। শান্তির এক শেষ। আজকে আর আমি জলটা খেতে পাচ্ছি না। জলটা আজকে না ঠিক হয়নি। এক তো মা আজ 1 বছর ধরে শুয়ে রয়েছে, মানে এই যে দেখো কথা আসে না, আসবে না কেন, একবারের জন্য একটা ডাইপার্সের কন্ট্রিবিউশন ছেলের আছে, ছেলে ড্রিঙ্ক করে আসে,
ওই টাকা দিয়ে বলতে পারি না কার প্রতি ভালোবাসা আসবে, কার প্রতি সহানুভূতি আসবে। আমি যদি দেখতাম আমার দাদাটা ঠিক ঠিক পথে চলছে, সে চেষ্টা করছে, সে কোনোদিনও চেষ্টা করেনি তার মায়ের জন্য একটা ডাইপারসও কিনে এনে দেয়নি, আজ 1 বছর ধরে আমরা দিচ্ছি। সেখানে আমার মা কিন্তু আমার দাদার ওঝা ধরে রয়েছে, ওর জন্যে কেঁদে কেটে ভাসাচ্ছে, ওর জন্যই আমার মা যেতে পারবে না। আর গিস আমার মায়ের আত্মা ওর জন্যেই বেরোবে না। এদিকে সবসময় কেঁদে কেটে ভাসাচ্ছে, এইভাবে সে শুয়ে থাকতে পারছে না, আমার জন্য লোক রাখ। কীভাবে লোকটা রাখে, কীভাবে লোকটা রাখে? আমি একা ক্ষুদিরাম হবো? ছোটোবেলা থেকে যবে থেকে মানে সেন্স গ্রো করেছে তবে থেকে তো ক্ষুদিরাম আমিই হয়ে গেছি। 3টে ছেলে মেয়ে পয়দা করেছে, 3টে ছেলে মেয়েদের ক্ষুদিরাম তো শুধুমাত্র একমাত্র আমিই হলাম। ওই কী হলো, আমার জীবনটা শেষ। ভুলে গেছি আমার গ্যাস হচ্ছে, কি এইটুকুই আর খাচ্ছি, কলাটা কিনে গ্যাস হচ্ছে না। আমি তো দুধ খাবোই না, কারণ গ্যাস তো হচ্ছে। কালকে দুধ দিয়ে ভাত খেয়েছি। ছোটো করে ফেলে দাও, হচ্ছে না, গ্যাস হচ্ছে, আমি ভুলে গেছি। যাই হোক, আর কি বলবো তোমাদেরকে। এই দেখো আমি কাটবো চাপাবো, আমার এছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া আমার আর কোনো উপায় নেই। যতই ভগবানকে ডাকি আমার কিন্তু মনে শান্তি নেই। চলো।